हेलो व्यूअर्स, वेलकम बैक टू द চ্যানেল এবং আজকের নতুন ব্লগে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা যাচ্ছি নিচে, যেহেতু নিচে একটা বাচ্চাদের জন্য কি জানি একটা কি করতেছে সেটা আমি জানি না। তো রেডি হয়ে নিচ্ছে, একটু আগে সে গিয়ে আবার চলে এসেছিল। তো আমরা আবার যাচ্ছি, তাকে একটু বলতেছে চলো একটু দেখে আসি। তো আমরা যাচ্ছি, জানি না কি বিষয়টা কি হচ্ছে না হচ্ছে, তো আপনার সাথে শেয়ার করে দেবো একবারে নতুন করে পুরো দমে। ওকে, তো তীর্থ যে রেডি হয়ে নিচ্ছে আর অনুসারে সবজিগুলো কুটে নিচ্ছে আর সুন্দর একটা জিনিস নিয়েছি শুধুমাত্র আমাদের জন্য। ও আরে ভাই, এই যে কত বড় লাল, হ্যাঁ এটার দাম কত রাখছে আমি জানি না। আসলে যতগুলো আমরা সবজি কিনেছি, তুমি এভাবে ফেলছো কেন? হ্যাঁ, এটা খাওয়ার জিনিস। তো ভিউয়ার্স, লাস্ট পর্যায়ে আমরা যে লাস্ট ব্লগে আপনারা দেখেছিলেন যে আমরা কি কি সবজি কিনেছিলাম বাসাবোতে। তো আপনারা যদি সেরকম সবজি কিনতে চান, পাহাড়ি এলাকার টাটকা সব সবজি, তাহলে আপনারা সেখানে যেতে পারেন। শুধু লোকেশন হচ্ছে বৌদ্ধ মন্দিরের একটু পরে গেলে অর্থাৎ সামনে একটা কাঁচা বাজার পাবেন। কাঁচা বাজারটার পরে দুটো রাস্তা হয়ে গেছে, দুটো রাস্তার ঠিক মাঝখানেই, ঠিক আছে, ওই জায়গাটা হচ্ছে ওই পাহাড়ের যে শাকসবজির ওই দোকান। তো ভিউয়ার্স, এই যে এই জিনিসটা হচ্ছে এই জায়গাটা, এটাই সার্ফ এক্সেল ফান ফেয়ার। আসো, কি আপনারা কি অবস্থা? ভালো আছো? কে কে আসছো? তাই এটা অনেক কঠিন ছিল। কোথায় নিয়ে আসতে হবে? এখানে। আচ্ছা, অল্প হালকা 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 খেলো খেলো। কি গেম এটা? ও তুমি বলো, খেলবা? খেলবা? কোনটা ডিসকাউন্ট? কত পার্সেন্ট ডিসকাউন্ট? সব কিছুতে? ও এটা এটা লিকুইডটা, ডিটারজেন্ট লিকুইডের উপরে। ও এটা কত লিটারের? 1 লিটার আছে আর 1 লিটার আছে। আচ্ছা আচ্ছা, 1 লিটার যেতে 400 টাকা, আপনি এখন 260 টাকা নিতে পারবেন। ইসলাম মার্কেট প্রাইস এটা 400, এটার উপরে মানে ডিসকাউন্ট দিচ্ছে নাকি গেমের উপরে, তাই না? আসবে, কি অবস্থা? ভালো আছো? কি কান্না কান্না কে আছে? আরা এদিকে দেখো, কই আঙ্কেল আসছে। কি অবস্থা? ভালো আছো? কি হয়েছে? কি পাইছো এগুলা? কেন? যাও যাও, গেম খেলো। কি? হ্যাঁ, যাও যাও যাও। তো ভিউয়ার্স, যে 360 ডিগ্রির ক্যামেরা ভিডিও করতে পারবে, একটা টিকিট পাইছিল সে। এখন যাও, সামনে যাও, লাইনে দাঁড়াও। এছাড়া আর কিছুই না, ঠিক আছে? তো অন্যান্য ভিউয়ার্স, অন্যান্য যে সমস্ত যে ডিসকাউন্টগুলো আছে এত ভালো না বলতে মার্কেটের চেয়ে অনেক বেশি কমে পাওয়া যাচ্ছে। জাস্ট এটা একটা তাদের প্রমোশন আর কি। ওকে, তো যাও যাও, এই যে লাইনে দাঁড়াও। তো 360 ডিগ্রির ছবি তোলার জন্য লাইনে দাঁড়ালো আর কি। বোধহয় ক্যামেরা লাগবে না? ক্যামেরা লাগবে? মোবাইল লাগবে।
বাচ্চাদের 360 ডিগ্রির ছবি তুলবে। রেডি করে দিচ্ছে। ওকে, তো এই শুরু হয়ে গেল। যে আসো, তুমি আসো, আসো আসো, তুই আয়। তো এবার হচ্ছে তুরুং এবং তিত একসাথে করবে। তো তারা যেভাবে দাঁড়িয়েছে সেভাবে করো। ওকে, ক্যামেরার দিকে তাকাবে, তাই না? ওকে, এই দুইবার এরকম, বুঝছো? যাও, এই যে শুরু হলো। হয়ে গেল। এই যে নাও, ক্যামেরা নাও, দেখো কিরকম হয়েছে। দেখে বাহ, অলরেডি দুটা নাম্বার রেজিস্ট্রেশন করার চেষ্টা, আবার বাসার যে নাম্বারটা থাকে সেই নাম্বারে আবার রেজিস্ট্রেশন করতেছে টিকিটের জন্য। যাও, তো সবার পছন্দ হলো, বাচ্চাদের সবচেয়ে পছন্দের খেলাটা হচ্ছে এটা, মেসি বল খেলা। ঠিক আছে, সবার পছন্দ এটা। গর্তে পড়ে গেলে শেষ। লাইনে দাঁড়াও, লাইনে আছে, লাইনে যাও, লাইন তো অনেক বড়, বাপরে। এই যে বল কোন দিকে গেলে, এই শোনো, এই যে এই সাইডে মারতে হবে, এই গেঞ্জিতে মারতে হবে, ঠিক আছে? উপরে মারতে হবে, এই জায়গায়, বুঝছো? আন্দাজে মারলে তো হবে না, উপর দিয়ে মারতে হবে, যেন ময়লা করতে হয়। এই ভেরি গুড, ওভাবে মারতে হবে, এই গেঞ্জিটাকে ময়লা করে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কিছুই না এটা, পাও। এই যে দাও, এই যে এখানে লাইনে দাঁড়াও। ও তোমার ভাই, এই যে দেন ভিউয়ার্স, এই লাইনটা সবচেয়ে বেশি বড়, সবার পছন্দ হচ্ছে এই গেমটা। হয়ে গেছে। তো ভিউয়ার্স, যে আলফি খেলতেছে, বলটা অনেক দূর নিয়ে গেছে। ও ভেরি গুড, না খেলো খেলো খেলো। এই যে পড়ে গেল।
তো এবার হচ্ছে তুরুঙের পালা। তোমার তো হয়ে গেল। হ্যাঁ রে, এই হলো শেষ তীর্থ এবং তুরুঙের খেলা। যেটুক দেখলাম, যেটুক করা হলো আর কি। ওই যে তীর্থ, ওইদিকে তীর্থ খেলা শেষ। একটা একা সিঙ্গেলে ওর যে 60 ডিগ্রির ছবি তুলতে চেয়েছিল, কিন্তু এখনো যে গ্যাদারিং এর কারণে হচ্ছে না, একটু পরের দিকে হবে, ঠিক আছে? কারণ পরে এখন গ্যাদারিংটা দুপুরের পরে আর থাকবে না, ঠিক আছে? তো এরপরে সিঙ্গেল তুলতে পারবে। তো এখন চলো, ঠিক আছে? ওই টিকিটটা হারায় না। ওকে ওকে। তো আবার পাশাপাশি কিন্তু যে ইলিশও মাছে বিক্রি করতেছে রে ভাই, পাঙ্গাস। আমি কাইটটা হ্যাঁ ঠিক আছে। এটা আর একটু পাল্টাই দাম দাদা। আমার পাল্টাই দাদা। আপনি আরেকটা দেন। গরম দাম দিয়ে দিন। এটা না, আপনারা চিনেন না। চলো, ঠিক আছে। এগুলো হলো বিনি মক্কি বলি আমরা, জুমের চাষ হয়। তো যেগুলো আমরা কিনে নিয়ে এসেছিলাম আর কি, এগুলো সিদ্ধ করলো অন্বেষা। তো খেতে অনেক মজা। আমরা তো ভালো না মনে করে খালি চারটা নিয়ে আসছি। তুমি তো, সুন্দর ছিল না। তোমার তো সন্দেহ হচ্ছিল। হ্যাঁ। নামের যে চেহারা দেখে তো আমার ধারণা হয়েছিল যে এগুলো আসলে সেরকম মুক্কে বা ভুট্টা, জুমিয়া ভুট্টা। কিন্তু বেশি যে আনবো সুন্দর ছিল না তো। হুম। দিদিদের দেওয়ার জন্য আমি চাইছিলাম তো, কিন্তু সুন্দর তো নাই। হ্যাঁ, তো মোটামুটি মজা আছে, তাই না? ঠিক আছে। তো আমি খালি গায়ে আছি, কেবল নিচ থেকে এলাম আর কি। একেবারে নরম এবং আঠালো। এই বিন্নি চাল যেরকম, হ্যাঁ বিন্নি ভাত, তো তুমি দেখে নিয়ে আসো। বিন্নি ভাত গুলো যেরকম একটু আঠালো হয়, ঠিক তেমন একটু আঠা আঠা, তবে মজা খেতে। আর তুরুঙের এত কাশি হয়, তার বেশি দিন হয় না, কাশি ভালো হয়েছে। আবার নতুন করে গত 2 দিন ধরে কাশি কাশতেছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ আমাদের, সেরকম খাওয়া হয়েছে। বিশেষ করে বাসকরোলটা, ওরে বাবা অসাধারণ। আর অন্যরকম ছিল, কি জানি খেলাম আর শামুক 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 তরকারিটা, আরে ভাই অসাধারণ। আজকের তরকারিগুলো সেরকম পুরো অর্গানিক, ঠিক আছে? 100% অর্গানিক খাবার আজকে হলো দুপুরে, ঠিক আছে? তো এখন আমরা যে একটা পেঁপে কিনে এনেছিলাম সেটি খাবো আর কি। অন্বেষা এই যে বাইরের লেয়ারগুলো ফেলে দিচ্ছে সুন্দর করে। কালারটা কিন্তু অসাধারণ, তাই না? যদি একটু শক্ত আছে, কিন্তু শক্ত শক্ত করে এটা মজাটা আলাদা, অন্যরকম, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এই পেঁপে গুলো তো আমরা জিজ্ঞাসা করি নাই হাইব্রিড নাকি। তো আমরা তো সুন্দর দেখে কিনে এনেছিলাম। তো অ্যাকচুয়ালি এটা হাইব্রিড কিনা নাকি দেশি বুঝলাম না, কিন্তু এটা তো আমার কোনো আইডিয়া নাই। ওটা যাক, আনছি যখন খেয়ে নি। লম্বাটা বলছিল লম্বাগুলো নিতে, কিন্তু আমার তো এটা দেখে আমার চোখ আটকে গেছে এর মধ্যে। মানে তুমি সুন্দরী খুঁজো, তাই না? হ্যাঁ, সবাই, আমি কেন, সবাই সুন্দরী খুঁজে। হয়েছে আর নিও না, এবার কেটে ফেলো। তো ভিউয়ার্স, এই যে দেখেন, বাপরে, আর অর্ধেক হচ্ছে পরে খাবো। জাস্ট আপাতত এই অর্ধেকই আমরা কেটে রাখি, কেটে রাখার ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখার পরে ঘুম থেকে উঠে বিকালের দিকে পুরোটাই নাস্তা করব। ওকে, তো অ্যাকচুয়ালি এই হচ্ছে পেঁপে। আচ্ছা, কাটো হাইব্রিড না, এই যে হাইব্রিডই তো মনে হচ্ছে। এই যে ভিউয়ার্স দেখেন, বিচিগুলো একবারে নেই, ঠিক আছে? ভিতরে যে বিচি থাকে এর খুবই কম,
খাওয়ার পরে বোঝা যাবে যে আসলে এটার কীরকম টেস্টি। আশা করি টেস্টও সেরকম হবে না, কারণ দেশি ইয়েগুলো পেঁপেগুলো অনেক টেস্ট থাকে, মিষ্টি থাকে। তো জানি না এটা কীরকম হবে, শেষ পর্যায়ে ঠকলাম কি না চেহারা দেখেই। চেহারা দেখে বাইরের চেহারা দেখে কিন্তু কোনো কিছু পছন্দ করতে নেই রে ভাই। আমার চরম ভুল হয়েছে বোধহয়, যদিও বা এখনো বুঝতে পারতেছি না আমার ভুল হয়েছে কিনা বা এটা আসলে বাজে কিনা। তারপরে দেখতেছি একটু কাটু কেটে এক কামড় খেয়ে তারপরে বুঝতে পারবো যে আসলে ভালো কি ঠকলাম কি জিতলাম। ঠিক আছে, এই যে এই যে এই কালারটা তো অনেক সুন্দর, আর এর চেয়ে আর কি চাই রে ভাই। এই যে খুবই সুন্দর। ওকে, তো ট্রাই করা যাক। ওকে, মিষ্টি তো অনেক মিষ্টি। খারাপ না, মিষ্টি বলে আবার খারাপও না। মনে হয় দেশিগুলো আরো মিষ্টি হবে, কিন্তু এটাও মিষ্টি। খেয়ে দেখো। মিষ্টি না, কিন্তু মিষ্টিটা করা না আর কি, তাই না? একটু নরম হলে মনে হয় আরো মিষ্টি হবে। না আসলে আমার কাছে ভালো লাগতেছে, আমি একটু শক্ত শক্ত করে খেতে পছন্দ করি। তিক্ত খাবে না, তরুণ খাবে। তো ভিউয়ার্স, আমাদের কাপড় ধোয়া শেষ, কিন্তু এখনো রোদে দেওয়া হচ্ছে না, একটু পরে দিব। ঘুম থেকে উঠেই দিব, এখন আর দিতে ইচ্ছে করতেছে না। তো এভাবে থাক। এই ওয়াশিং মেশিনে কিন্তু 80% পর্যন্ত শুকায় আর কি, ফুললি শুকায় না, যেহেতু এটা কি বলে অটো, ফুললি অটো না, সেমি অটো বলে নাকি কি বলে। তো যাই হোক, আমাদের রুমের ডিজাইনটা কিন্তু এখন অন্যরকম। ঠিক আছে, আগে ছিল এই আলমারিটা, এই যে আলমারি, এটা ছিল হচ্ছে এই পাশে, আর আর ছিল, আর এই যে খাটটা ছিল কোন দিকে জানি, এই দিকে ছিল, এই যে লম্বা লম্বা। ঠিক আছে, আর এই বাচ্চা পোলাবান এখানে তাদের রুমে যায় না, খালি আমাদের রুমে এসে কি জানে খেলে, গেম খেলে, মোবাইল দেখবে। ওকে, এসিটা সারো, ঠান্ডা হোক। ঠিক আছে, তো এই একটু রুমটা একটু মোটামুটি খোলামেলা হয়েছে আর কি। ঠিক আছে, যদিও বা এলোমেলো, যা কিছু করার নেই আসলে, তো এলোমেলো থাক। দরজাটা আটকে দে। সংসার জানি না কার কার সংসার এরকম, আমাদের সংসারটাই এভাবেই থাকে, এর চেয়ে বেশি হয় না। এই বাচ্চা পোলাবান যদি একটু বড় হয়, আর যদি আমাদের একটু ফার্নিচার কিনতে পারি ভালো কাপড় চোপড় গোছানোর জন্য, তখন হয়তো বা ভালো গোছানো থাকবে আর কি কাপড়গুলো। তো যাই হোক, অসুবিধা নাই, আমাদের পরিপাটি সংসার বলতে হবে তাও। আজকের ব্লগটা আমি আর বড় করছি না, এখানে রাখছি। দেখা হচ্ছে নতুন ব্লগেও। আর হ্যাঁ, একটা কথা বলে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, নমস্কার।